সকালবেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সদেয় কাকা যান। কাকা, আপনার নামটা কি বলবেন? বাবুল কাকা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়? আচ্ছা। কিছুদিন আগে আমাদের আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশের মধ্যে, আপনি জানেন। এই আন্দোলনের মধ্যে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করেছে? তখন আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন। বর্তমানে যে কেয়ারটেকার সরকার যখন আসছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, আপনাদের অনুভূতি কেমন আছে? এখন ভালো করতেছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে প্রোডাক্টগুলি কী কী আছে এবং কোন কোন কোম্পানির সাথে রিলেটেড, দাদা? দাদা, আপনার দোকান যখন জ্বলে গেল তখন কি আপনি কোনো সরকারি প্রণোদনা পাইছেন? সরকার কর্তৃপক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? ও আচ্ছা। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ ও বন্ধু, আমরা সিটি মেয়রকে যে অনুদানটা দিয়েছে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা, আপনার এখানে প্রোডাক্টগুলি কী কী আছে একটু নামটা বলবেন? দাদা, আচ্ছা আচ্ছা। এখন কি আপনি নতুন করে ফায়ার সার্ভিসের লাইসেন্স করছেন না? এটা প্রণোদনা এখন আমরা এখনো খাড়া হইতে পারিনি। এটা তো তাহলে তো আবার যে কোনো মুহূর্তে দেখা গেছে এই হইতে পারে। এটা ব্যবস্থা নিব আর কি। ওকে, যত তাড়াতাড়ি করা যায় নবজাতক এটা মনে রাখবেন। ভিউয়ার্স, আমি নবজাতককে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে যে কথাটা তুলে ধরেছেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে আপনার সাক্ষাৎকার চলে আসবে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সময় থেকে আমি সিলেট জেলার প্রতিনিধি হিসাবে একটা আমি প্রণোদনার বিদায় ইয়ে নিতে করে দেন, যাচ্ছি। একটা সরকারের কাছে প্রণোদনার জন্য একটু একটা আবেদন করে আপনি দিন। বর্তমান সরকারের কাছে প্রণোদনার জন্য একটু কথা বলবেন। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, রঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমরা সাংবাদিক যারা আছে জাতির বিবেক এবং জাতির দর্পণ হয়ে কাজ করছি। তো সেই সুবাদে বাবুল দাদা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাকি দিতে আমাদের আগে ব্যবসা হতো, আমরা বাকি দিতে তো আজ রাত 9:15 বাবুল দাদার সাক্ষাৎকারটা আমাদের চ্যানেল 99 থেকে দেখে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ দাদা।